হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা দেখব আমরা যে ক্লাস যে ডিক্লেয়ার করেছি সেটার ভিতরে আমরা শুধু ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। তো আমরা এখন মেথড নিয়ে কাজ করব। তো মেথড নিয়ে কাজ করলে কি কি সুবিধা হয় তা আমরা সরাসরি দেখতে পারবো এখন। তো আমরা সরাসরি কোড এডিটরে চলে যাচ্ছি। আমরা গত দিনে যে কোডটা করেছি সেটাই ইউজ করব এখানে। তো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা অনেকগুলো অবজেক্ট ডিক্লেয়ার করেছি। অনেকগুলো বলতে এখানে দুইটা করেছি। তো আমরা এখন এটাতে মেথড করব, মেথড ডিক্লেয়ার করে আমরা এইগুলো প্রিন্ট করাবো। তো আমরা এখানে দেখতে পারতেছি যে অসুবিধাগুলো, যে প্রিন্ট করাতে হচ্ছে বারবার, প্রত্যেকটা অবজেক্টের জন্য বারবার এই যে প্রিন্ট, তিনবার প্রিন্ট ইউজ করতে হচ্ছে, এরকম করে তিনবার করে প্রিন্ট। আমি এখানে যে 100টা অবজেক্ট নিই তাহলে 100টা ক্ষেত্রেই আমার প্রিন্ট ফাংশন ইউজ করতে হচ্ছে এবং 3 লাইন করে লিখতে হচ্ছে। কিন্তু আমরা মেথড এর মাধ্যমে খুব সহজেই আমরা এক লাইনে সেটা করতে পারি। তো কিভাবে করব আমরা এখন সেটাই দেখবো। রাইটে চলে যাচ্ছি। এখন এখানে আমরা কি করব, এই লাইন বরাবরই আমরা একটা মেথড ডিক্লেয়ার করব। তো মেথডটা কি লিখে দিই, মেথড ডিসপ্লে মেথড লিখে দিই, মানে আমরা যে এগুলো আছে এগুলো ডিসপ্লে করব, এখানে যে প্রিন্ট গুলো রয়েছে এগুলো ডিসপ্লে করব। তো আমরা চলে যাচ্ছি। তো আমরা কি করব, ফার্স্টে ডিইএফ, আমরা আমাদের অবশ্যই মনে আছে আমরা যখন ইউজার ডিফাইন ফাংশন ইউজ করেছিলাম তখন আমাদের কি ফার্স্টে ডিইএফ লিখতে হয়েছে, তারপর আমাদের ফাংশনের নাম দিতে হয়েছে। ধরেন ফাংশনের নাম ডিসপ্লে দিলাম, ডিসপ্লে দিয়ে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা সেলফ লিখবো, সেলফ। আমরা যেভাবে ফাংশন ডিক্লেয়ার করি। তো এখন কি চাচ্ছি, প্রিন্ট করাতে যাচ্ছি। প্রিন্ট করব কি, প্রিন্ট করা হলো দ্য নেম ইজ, এই লেখাগুলি আমরা প্রিন্ট করাবো। নেম ইজ কমা কমা আমরা কি লিখবো, হলো সেলফ ডট নেম, তারপর আবার কমা দিব, কমা দিয়ে দা এজ ইজ, কমা দিয়ে সেলফ ডট এজ, আবার কমা দিব, দিয়ে আবার ডাবল কোটেশন দেব স্ট্রিং এর জন্য, দা আইডি নং ইজ সেলফ ডট আইডি নং, তাই তো। তো আমরা করলাম। তো এখন কি করব, এখন আমরা যে অনেকগুলো যে প্রিন্ট লিখেছি এগুলো সব বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা খুব সহজেই এখানে জাস্ট খালি লিখবো, খুব সহজে আমরা এই ডিসপ্লে মেথডটাকে কল করব, কল করে আমরা প্রিন্ট করাতে পারবো। তো আমরা কিভাবে প্রিন্ট করব দেখি। আমরা অবজেক্ট লিখবো, অবজেক্ট 1, তাই তো, ডট এইখানে আমরা যে মেথডটাকে কল করব তো সেই মেথডটা লিখবো এখানে ডিসপ্লে, ডিএসপিএলএ ওয়াই, সরি ভুল হয়েছে, হ্যাঁ। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। তার মানে আমি এখন এই যে এই অবজেক্ট 1 এর যে ডিসপ্লে যে আছে সেটাকে আমরা কল দিচ্ছি। তো আমরা এটার ক্ষেত্রে সেম কাহিনী করি, এগুলো কেটে দিই, এতগুলো প্রিন্ট বারবার লেখার কোনো দরকার নাই, কারণ তো অনেক সময় লস হবে। তো অবজেক্ট লিখি টু ডট ডিসপ্লে দিলাম, মানে আমরা এই যে মেথডটা এটাকে কল দিচ্ছি। এটাতে কল দিলেই আমরা ডিসপ্লে এখানে যে দা নেম ইজ এন্ড দা এজ ইজ এবং দা আইডি নং ইজ, এগুলো আমরা খুব সহজে দেখতে পারবো আমাদের টার্মিনালে। তো আমরা রান করে দেখি এখন। এই তো আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি। প্রথম অবজেক্টের নাম কি, আসিফ খান, এই যে দ্য নেম ইজ আসিফ খান, দ্য এজ ইজ, এই যে এখানে দ্য এজ ইজ 24, এই যে 24, এবং দ্য আইডি নং ইজ 2045 তা আমরা ডিসপ্লে ফাংশনের মাধ্যমে খুব সহজেই এই লেখাগুলো প্রিন্ট করতে পারছি, আমার 3বার প্রিন্ট লিখতে হচ্ছে না। তো আমরা এভাবে যতগুলো অবজেক্ট ক্রিয়েট করব
প্রত্যেক অবজেক্টের ক্ষেত্রে জাস্ট খালি ডিসপ্লে ফাংশনটাকে কল দিলেই, মেথডটাকে কল দিলেই আমরা ইজিলি আমরা এইগুলো লেখা দেখতে পারবো। এই তো দা নেম ইজ মনির খান, এখানে অবজেক্ট টু কল দিয়েছে, কল দেওয়ার পরে এখানে যে ডিসপ্লে যখন আমরা মেথডটাকে কল দিলাম তখন আমরা যেগুলো প্রিন্ট করলাম। তো এইভাবে আমরা অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। তো অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করব যখন, তখন আমার এত কিছু লেখার দরকার হবে না, জাস্ট খালি এখানে একটা মেথড ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করে এই মেথডের মাধ্যমে আমরা ইজিলি এখানে শো করতে পারবো, যে কোনো কিছু শো করাতে পারবো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করেন। ধন্যবাদ।